বৃন্দাবনবাসীরা নিজেদেরকে কি ভাবেটা কি? আমাকে আমার বাস্তবিক রূপ এদের দেখাতেই হবে। এবার আমি বৃন্দাবনে এমন খেলা খেলবো যা আগে না কেউ খেলেছে, না এমন খেলা কেউ কখনো দেখেছে। গোপাল, আজকে তো মা পুরো খেলাই ভঙ্গ করে দিল। হ্যাঁ দাদা, কিন্তু আমাদের এই খেলা আবার শুরু করতে হবে। কিন্তু কি করে গোপাল? এখন না অঘাসুর বৃন্দাবনের ভেতরে আসতে পারবে, আর না তুমি বৃন্দাবনের বাইরে যেতে পারবে। এবার এই খেলা কি করে খেলবো? দাদা, সময় এসে গেছে। আমাকে আপনি সাহায্য করবেন বলে কথা দিয়েছিলেন না? তাহলে আপনি এবার আপনার দেওয়া কথা পালন করুন। আমি তো সবসময় তোমাকে সাহায্য করার জন্য তৈরি থাকি গোপাল। তোমার প্রত্যেকটা লীলায় অংশগ্রহণ করার জন্য আমি সবসময় তৈরি। এবার বলো, আমায় কি করতে হবে? আমি নয়, যা করবে আমাদের দল করবে। দাদা, নিজের পরিকল্পনা অনুযায়ী অভিনয় শুরু করুন। দেখলে গোপাল, কালকে যা হলো তা ভালো হয়নি। এরকম হওয়া উচিত ছিল না, না গোপাল? আচ্ছা, দাদার আবার কি হলো? দাদার সবসময় কিছু না কিছু হতেই থাকে। এই দেখবে হাসি মুখে আছে, আবার এক্ষুনি দেখবে যে মুখ ভার করে নিয়েছে। ওর কথা বাদ দাও, এবার আমরা খেলি। যশোদা মা যখন বারণ করলো, তখন আমার মনে হলো যে নন্দ বাবা ওনাকে মানিয়ে নেবে, কিন্তু না, বাবা তো মায়ের সঙ্গে একমত হয়ে শীঘ্রই নিজের নির্ণয় বলে দিলেন। কি সিদ্ধান্ত? এখন তো দেখছি তুমিও শোনার জন্য খুব আগ্রহী। নন্দ বাবা তো যশোদা মায়ের কথায় রাজি হয়ে এত বড় একটা সুখবরকে হাতছাড়া করে দিল। সুখবর? গোপাল, কি ভালোই হতো তাই না যদি নন্দ বাবা রাজি হয়ে যেত? তাহলে আমাদের বৃন্দাবন সমৃদ্ধ হয়ে যেত। যা কিছু হলো তা একদম ঠিক হয়নি। প্রধান মশাই, কি ঠিক হলো না? তুমি একা একা কোন বিষয়ে কথা বলছো দাদা? আরে সুখবর কি? আমরা সবাই পর্বতে ওঠার সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলেছি। যা বৃন্দাবনের বাইরে অবস্থিত, তোমরা জানো? পর্বতে চড়া? এসব তুমি কি বলছো প্রধান মশাই? তাহলে শোনো, কাল আমাদের গ্রামে একজন পথযাত্রী এসেছিলেন। উনি আমাদের গ্রামবাসীদের সঙ্গে ব্যবসা করার জন্য একটা প্রস্তাব রেখেছিলেন। আমি তো এখানে ব্যবসা করতে এসেছি। কিসের ব্যবসা? আপনাদেরই গ্রামের পাশে একটা বড় পর্বত আছে, আর ওই পর্বতে এত পরিমাণে লোহা আছে যে যে কোনো গ্রাম খুব তাড়াতাড়ি সমৃদ্ধ হতে পারে। ওই ব্যবসায়ী যেহেতু একা ওই পাহাড় থেকে অত লোহা বের করতে পারবে না, তাই উনি আমাদের গ্রামবাসীদের সাহায্য নিয়ে পাহাড়ে গিয়ে লোহা খনন করতে চান, যার ফলে আমাদের বৃন্দাবন এক রাতেই পুরো সমৃদ্ধশীল হয়ে যাবে। এইটা কি সত্যি? হ্যাঁ, এটা তো খুবই ভালো ব্যাপার। কিন্তু নন্দ বাবা এই প্রস্তাবকে তো অস্বীকার করে দিয়েছেন। কিন্তু এর ফলে তো আমাদের গ্রামের লোকজনেরই ভালো হতো, তাই না? যদি আমার কিছু করাতে আমার বাবা মায়ের সমৃদ্ধ হয়, তাহলে আমি মা বাবার জন্য এই কাজটা করতে রাজি আছি। আরে এর ফলে অনেক মজাও হবে। আমরা সবাই নন্দ বাবার কাছে যাব আর ওনাকে রাজিও করাবো। কি বলো বৃন্দা? আমরা তো কোনো কিছুতেই ভয় পাই না, সে যত বড় বিপদ হোক বা সংকট যাই হোক না কেন, দুই হাত মুঠো করে আমরা আমাদের বাড়ির জন্য লোহা নিয়ে আসবো। এই হলো সাহসিকতার পরিচয়। আমরা কোনো ভয় না পেয়ে সবাই মিলে ওই পর্বতে যাব। সবাই মিলে যাব। দারুণ ব্যাপার দাদা, আপনি তো দলকে মানিয়ে ফেললেন। ভালো অভিনয় করেছেন। এই কাজে তো আমি খুব দক্ষ গোপাল। আমার মনে হয় এখানে আরো কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। আমার মন বলছে যে বৃন্দাবনে কেউ না কেউ এমন নিশ্চয়ই আছে
যে আমার কথায় বিশ্বাস করে আমার কাছে চলে আসবে। যদি একজনও কেউ আমার কাছে এই পর্বতে চলে আসে তাহলে আমি ওকে গিলে ফেলবো। তারপর ওকে খুঁজতে অন্য কেউ আসবে, আমি ওকেও গিলে ফেলবো। আর এইভাবে আস্তে আস্তে পুরো বৃন্দাবনকে গিলে ফেলবো আমি। আর তারপর ওই বালক কৃষ্ণকেও। ঘরে আসা লক্ষ্মীর সবসময় সম্মান করা উচিত। ঠিক বলেছো পুত্র। তাহলে যখন নারায়ণ তোমাকে আর আমাকে সমৃদ্ধ হওয়ার সুযোগ দিচ্ছে, তাহলে তুমি এই সুযোগটা কিভাবে অস্বীকার করতে পারো? শুধু তো লোহা খননই করতে হবে, তাহলে এই কাজে ভয় কোথায়? বৃন্দাবনের বাইরে যেতে হবে, এটাই বড় ভয়। শুধুমাত্র এই কাজের জন্য স্বয়ং মা লক্ষ্মী আমাদের সাহায্য করতে এসেছেন, তাহলে এই সুযোগ কি করে হাতছাড়া করি? মাকে যদি আমি এই কাজের জন্য রাজি করাতে পারি, তাহলে আমরা খুব ধনবান এবং সমৃদ্ধ হব, আর আমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবো। কালকে সকালে গিয়ে আমরা এই পর্বতকে দেখে আসব। যদি সত্যিই ওই জায়গাটায় লোহা থাকে, তাহলে এটা আমার বিশ্বাস যে লোহা আমরা অবশ্যই পাবো। মাকে তো আমি রাজি করিয়ে নিলাম। এবার যদি আমরা ওখানে লোহা পাই, তাহলে এই সমগ্র বৃন্দাবনে আমাদের জয় জয়কার হবে। সবাই আমাদের নিয়ে গর্ব করবে আর বলবে যে আমরা ঝুঁকি নিয়ে বৃন্দাবনের জন্য কত ভালো কাজ করেছি। দাদা, আপনি দেখবেন কাল সকালে খুব মজা হতে চলেছে। এবার আমার বাঁশি নিয়ে ক্রীড়া করারও সময় এসে আছে। এবার তোমার বাঁশির সাথে গ্রামবাসীদের আর আমাদের বন্ধুদের অঘাসুরের কাছে যাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে দাদা। আমার এই বাঁশি অঘাসুরের ছোট্ট এই খেলাটাকে আরো মজাদার করে তুলবে। লোহা এর ভিতরেই আছে, আর তাই আমাদের এই গুহার ভিতরে গিয়ে দেখা উচিত। চলো ভেতরে গিয়ে দেখি সবার প্রথমে কে খুঁজে বের করতে পারে। যে খুঁজে বের করবে সেই বিজয়ী হবে। বৃন্দাবনবাসী, শেষ পর্যন্ত তোমরা অঘাসুরের জালে ধরা দিলে। অন্ধকার হয়ে গেল কেন? এবার দেখি তোমাদের কে বাঁচায় বৃন্দাবনবাসী। তুমি যতই চেষ্টা করো অঘাসুর, কিন্তু আমি থাকতে তুমি একজন বৃন্দাবনবাসীরও অনিষ্ট করতে পারবে না।